ধানগুলো উঠানোর কয়েকটা উপকারিতা বলবো, যা চারাগুলো আমার বাড়তি টাকা দিয়ে কিনা লাগে নাই। নমস্কার, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আবারও আমাদের ধানের জমিতে। মূলত এই জমিটায় আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এই জমিটা 2 ঘন্টার মধ্যে এখান থেকে, বেশি জমি না তার জন্য 2 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি। এখান থেকে ওই পর্যন্ত, বেশি জায়গা না, এই এতটুক জায়গা আমরা 2 ঘন্টার মধ্যে লাগিয়ে চলে যাব। আর আমাদের এখানে একটু সময় ব্যয়বহুলের কাজ হলো, এই জায়গায় যে ধানগুলো দেখতেছেন এখান থেকে আর কি এই ধানগুলো উঠাইতে হবে। এই ধানগুলো উঠানোর জন্য একটু বেশি সময় লাগবে, তা না হলে এতটুক জমি বেশি সময় লাগতো না। আর আমরা এই জায়গায় আছি, আমার বাবা আর আমি, আমরা দুইজনে এই ধানগুলো লাগাবো, তার জন্য বেশি টাইমও লাগবে না। দেখি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা, আর যদি কমপ্লিট করতে পারি অবশ্যই লাইক করবেন। আর আমাদের এই উপর সাইডে ধান আছে কিন্তু যে জল না হওয়ার কারণে তেরকম পরিমাণে এই ধানগুলো ভালো হয় নাই, বা এই ধানগুলো তেরকম বড় হয় নাই। আবার কিছু কিছু ধান মারাও গেছে এখানে। আর চলুন আগে এই ধানগুলো উঠাই, তারপরে আবার এই ধানগুলো তো রোপণ করা লাগবে, সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমে। আর আমাদের এই ধানগুলো এর আগেও দেখছেন যে আমরা কিভাবে এই ধানগুলো উঠাই। আমাদের এই ধানগুলো উঠানো এরকম একদম ইজি। আর এই ধানগুলোই আর কি এর আগে আমরা পাটের জমিতে বুনছিলাম। আর এখানে একটু অতিরিক্ত বেশি দেখে এখান থেকে উঠে ওই ফাঁকা স্থানে লাগাইতে হবে। এইভাবে আমাদের ধানগুলো উঠাইতে হবে, তারপরে আর কি ওই সাইডে নিয়ে লাগাইতে হবে। অবশেষে আমার ধানগুলো ওঠানো শেষ হয়েছে। এখন এই ধানগুলো এই সাইডে লাগাইতে হবে। এখন আমি এই ধানগুলো ওঠানোর কয়েকটা উপকারিতা বলবো, যা এই ধানের জন্য ভালো এবং এইভাবে করলেও ভালো হবে। তার প্রথম উপকারিতা হলো যে এই যে যে ধানগুলো আমি যে উঠাইছি, দেখেন এখানে লাগানোর মতন ফাঁকে ফাঁকে সমানে আর কি ধানগুলো আছে। আর আগে ছিল হলো এক জায়গা বেশি আর এক জায়গা কম, আর এখন সমানে হয়েছে। আর দুয়েতে এই যে যে আমার ধানগুলো আছে, যে ধানগুলো উঠাইছি মানে ধানের চারা, সেই চারাগুলো আমার বাড়তি টাকা দিয়ে কিনা লাগে নাই। যাতে যদি আমি বাজার থেকে কিনতাম টাকা লাগতো এবং এই জায়গাটুকু লাগানোর জন্য খরচ বেশি পড়তো, কিন্তু যে এখন আমার তা লাগে না। আমার একই ধানের থেকে আমি চারা পাইতেছি, ধান আরও বেশি হবে এবং জায়গা বেশি হবে। এরকম অনেক কিছুই আর কি আমার লাভ হলো। আর এইভাবে ধান বুনাইলে আর কি সমানে হয় না দেখে এই কাজটা করা লাগে। আর ধান লাগাইলে তো সমানভাবে লাগান যায়, যা এখন আমরা লাগাবো। পরবর্তীতে আমাদের ধান লাগানো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা যেখানে 2 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছিলাম তত সময়ও আমাদের লাগে না, আমাদের তারও আগে হয়ে গেছে। কারণ পরবর্তীতে আমার দাদা আমাদের সাথে এসেছিল, আমাদের সাথে দাদা লাগিয়েছে বেদায় আমাদের আরো দ্রুত হয়ে গেছে 2 ঘন্টার আগেই। আর এভাবে আমাদের এই কাজটা বা এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করছে এবং আমাদের ধানগুলোকেও ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব, আমাদের কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।